বেশ সময় যাবত ধরে চেষ্টা করে এই প্রত্যেকটা রাখিতে একটা করে গাছের বীজ বসিয়েছি, যাতে যদি ব্যবহার করার পরে কোথাও ফেলেও দেওয়া হয় সেখান থেকেও কিন্তু একটা নতুন চারা গাছ কিন্তু জন্ম নেবে। আর হয়তো কথাই বলে যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু না, একটি গাছ একটি প্রাণ কখনো হতে পারে না। একটি রাখি একটি প্রাণ, বিশ্ব সবুজায়ন বৃদ্ধির বার্তা দিতে এমনই পরিবেশ বান্ধব রাখি তৈরি করে নজির গড়ল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। শুধু তৈরি নয়, রাখি পূর্ণিমার দিন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আশেপাশের এলাকার মানুষকে সেই রাখি পরিয়ে দেওয়াও হলো। আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ, সেই জায়গায় একটি রাখি একটি প্রাণ। এটা কিভাবে হলো? কারণ স্কুলে যে রাখিগুলি বানানো হয়েছে সেগুলি সব ফলের বীজ দিয়ে তৈরি করা হয়েছে, যেমন কাঁঠাল, সবেদা, কুমড়ো সহ বিভিন্ন ফলের ছোট্ট বীজ দিয়ে। ব্যবহারের পর কোনো এক জায়গায় রাখিটি রোপণ করলে সেখান থেকে জন্ম নেবে একটি নতুন গাছ। তাই একটি রাখি একটি প্রাণ বলা হচ্ছে একটি রাখিকে। সবুজের অভাবে পৃথিবীতে যে একের পর এক দুর্যোগ নেমে আসছে, প্রকৃতির যে রুদ্ররূপ শান্ত করতে, বিশ্বকে সবুজময় করে তোলার বার্তা দিতেই স্কুলের প্রধান শিক্ষক এই রাখি তৈরির সিদ্ধান্ত নেন। প্রায় 1 মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে কাগজের ওপর ফলের বীজ বসিয়ে তাতে সুন্দর ডিজাইন করে সকলের জন্য রাখিগুলি তৈরি করে। ছাত্রছাত্রীদের এই কাজে সাহায্য করেছেন স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা। আজ রাখি পূর্ণিমার দিন সেই রাখিগুলি পরিয়ে স্কুলে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আজকের দিনটা শুধু যে আমাদের বাঙালির কাছে তা নয়, বরং সমগ্র ভারতবাসীর কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন। সেই 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধারা চলে আসছে। তবে এই যে রাখি পূর্ণিমা আনন্দ করার পর প্লাস্টিকের রাখিগুলি আমরা, বাজার চলতি রাখিগুলো যেখানে সেখানে ফেলে দিই, তো সেটা থেকে পরিবেশ দূষণ হয়। সুতরাং এই পরিবেশ দূষণকে আটকানোর জন্য আমরা সবাই ছাত্রছাত্রীরা মিলেই মূলত প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজেদের উদ্যোগে, বিশেষ করে আমাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন অমিত আড্ড মহাশয়া আর সমগ্র রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে কিছুদিন ধরে বেশ সময় যাবত ধরে চেষ্টা করে এই প্রত্যেকটা রাখিতে একটা করে গাছের বীজ বসিয়েছি, যাতে যদি ব্যবহার করার পরে কোথাও ফেলেও দেওয়া হয় সেখান থেকেও কিন্তু একটা নতুন চারা গাছ কিন্তু জন্ম নেবে। আর হয়তো কথাই বলে যে একটি গাছ একটি প্রাণ, কিন্তু না, একটি গাছ একটি প্রাণ কখনো হতে পারে না। একটি গাছ হচ্ছে হাজারো লক্ষ অনেক প্রাণ। কারণ আজকে যদি একটা গাছ জন্মায় তা শুধু বাংলা নয়, বরং সমগ্র বিশ্বের ক্ষেত্রে একটা উপকার হচ্ছে। প্রতি বছরই আমরা দেখতে পাই খবরের কাগজের শীর্ষে লেখা থাকে যে খানাকুল জলের তলায়, খানাকুলে নাকি বেশি বন্যা হয়। তো আমাদের এই যে দুঃখ, এই যে দুর্যোগ, এটাকে রোধ করার জন্যই প্রধানত আমরা ছাত্রছাত্রীরা চেষ্টা করেছে একটা ছোট্ট উদ্যোগ নিয়ে, এবং আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারাও এরকম উদ্যোগ গ্রহণ করুন আর আমাদের সাহায্য করুন। আবারও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমার নাম তিয়াসা দে, এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। একটি গাছ হচ্ছে হাজারো লক্ষ অনেক প্রাণ। কারণ আজকে যদি একটা গাছ জন্মায় তা শুধু বাংলা নয়, বরং সমগ্র বিশ্বের ক্ষেত্রে একটা উপকার হচ্ছে। প্রতি বছরই আমরা দেখতে পাই খবরের কাগজের শীর্ষে লেখা থাকে যে খানাকুল জলের তলায়, খানাকুলে নাকি বেশি বন্যা হয়। তো আমাদের এই যে দুঃখ, এই যে দুর্যোগ, এটাকে রোধ করার জন্যই প্রধানত আমরা ছাত্রছাত্রীরা চেষ্টা করেছে একটা ছোট্ট উদ্যোগ নিয়ে, এবং আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আপনারাও এরকম উদ্যোগ গ্রহণ করুন আর আমাদের সাহায্য করুন। আবারও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমার নাম তিয়াসা দে, এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এর নাম রামনগর অতুল বিদ্যালয়। প্রধান শিক্ষক মহাশয় শ্রী অমিত কুমার আড্ড মহাশয়ের সহযোগিতায় এবং তার পরিচালনায় আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুন্দর রাখি বন্ধন উৎসব পালন করলো। তারা নিজেদের হাতে তারা রাখি তৈরি করেছিল। আজকের দিনটা ভাই বোনেদের এবং সকল মানুষের পক্ষে একটা শুভ দিন, কারণ এই দিনটার মধ্যে আমাদের মধ্যেকার যে সম্পর্ক ভেঙে যেতে বসেছে সেই সম্পর্ক মধুর এবং দৃঢ় হয়। এবং আমরা একটা নিরাপত্তার যে অভাব বোধ করি, সেই নিরাপত্তা অভাবটা যেন রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে যেন সেটা আরও কম অনুভব করব, সেটা বা আমার পাশে যে আরও কেউ থাকবে সেটা আমরা বুঝতে পারি।
আপনার নাম? আমার নাম মানসী শীল, আমি রামনগর অতুল বিদ্যালয়ের সহশিক্ষিকা, বাংলা বিভাগ। আসলে আজকে রাখি বন্ধন উৎসব। রাখির আমাদের যে চিন্তাভাবনা সেটা হলো একটি রাখি একটি প্রাণ। কেন রাখির সঙ্গে প্রাণের সম্পর্ক কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে রাখি বন্ধন উৎসব, যে রাখি বন্ধন উৎসব আজকের দিনে এখন আমরা যে ছাত্রছাত্রীরা যে পরিবেশ বান্ধব রাখি তৈরি করেছে, এই রাখিগুলো তৈরি করেছে বিভিন্ন ফলের বীজ দিয়ে, কোনোটা কাঁঠাল, সবেদা, আতা, কুমড়ো, লাউ ইত্যাদি বীজ দিয়ে এই রাখিগুলো তৈরি করেছে। এই রাখিগুলো ব্যবহারের পর যখন ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া আছে, এরা বাড়ির কোনো বাগানে এটা পুঁতে দেবে বা প্রথিত করে দেবে বা রোপণ করবে, সেখান থেকে সৃষ্টি হবে নতুন প্রাণ। সেই নতুন প্রাণ সৃষ্টি হওয়ার জন্যই আমরা কিন্তু এই একটা রাখি একটা প্রাণের সঙ্গে সম্পর্ক করেছি। মূল উদ্দেশ্য যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি, সাম্প্রতিক উত্তরকাশীতেও দেখেছি, যে পরিবেশের রুদ্র রূপ আমরা দেখেছি। এখন এই পরিবেশের এই রুদ্র রূপের কাছে আমরা সবাই কিন্তু অসহায়। এই পরিবেশের রুদ্র রূপ থেকে পরিবেশকে রক্ষা করতে পারে, পৃথিবীকে রক্ষা করতে পারে একমাত্র সবুজ। তাই আমরা চাই পৃথিবীর সবুজের প্রতি আমাদের আরও সংবেদনশীল হওয়া দরকার, আরও সহানুভূতিশীল হওয়া দরকার। সবুজকে আরও যাতে বৃদ্ধি পায় তার জন্য আমাদের সবার সচেষ্ট হওয়া দরকার। এই বার্তাই ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে আমরা এই সমাজকে দিতে চাইছি। সবুজকে বাড়াও, তবেই কিন্তু প্রকৃতির রুদ্র রূপের হাত থেকে আমাদের এই পৃথিবী, আমাদের এই দেশকে আমরা রক্ষা করতে পারবো। এই উদ্দেশ্য নিয়েই কাজটা করা। হ্যাঁ, এটাই মূলত করেছে আমাদের কিছু শিক্ষক শিক্ষিকা আছে। আমাদের অঙ্কন বিভাগের শিক্ষিকা অর্পিতা রানা, আমাদের রসায়ন বিভাগের শিক্ষক উজ্জ্বল ভর মহাশয়, এছাড়া আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা তো আছেই বা ছিলই। তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী, তারা দিন রাত পরিশ্রম করে প্রায় সপ্তাহব্যাপী সন্ধ্যে রাত্রি 7টা 8টা পর্যন্ত কাজ করে এই অনেক রাখি তৈরি করে যাতে সবার হাতে রাখিটা পরিয়ে দেওয়া যেতে পারে। এবং মূল বার্তা শুধু যে ছাত্রছাত্রীর মধ্যে নয়, এটা আমরা সমাজের বিভিন্ন জায়গাতেও এই রাখিটা পড়িয়েছি, যাতে এই বার্তা সমাজকে দিতে চেয়েছি যে সবুজায়ন না হলে এ পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। এই পৃথিবী কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যাবে। অমিত কুমার আড্ড, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।